আরও একটি ছেলে, সে আল আমিন মিশনের প্রাক্তনী, আমাকে বলছে যে সে কলকাতায় প্রায় 8-10 বছরের আইটিতে এক্সপিরিয়েন্স, ভালোই প্যাকেজ পাচ্ছে, ইয়ারলি প্যাকেজ 21 থেকে 24 লাখসের মতো পাচ্ছে, কিন্তু তারপরে সে বহুদিন আটকে গেছে আর তার স্যালারি বাড়াতে পারছে না। তো সে আমাকে জিজ্ঞেস করছে কলকাতা ছাড়তে চায়, এদিকে কলকাতায় সে একটা বাড়ি কিনে বসে আছে, তার ইএমআই দিতে হচ্ছে, একটা গাড়ি কিনেছে, তার ইএমআই দিতে হচ্ছে। তার বাবা চাষি ছিল, ওয়েসলি ইনকাম নেই, তাকে গ্রামের বাড়িতে টাকা পাঠাতো, একটি মুসলমান ছেলে, প্রচুর পরিশ্রম করে গরিব ঘর থেকে বড় হয়েছে। তো বলছে স্যার আমি নেক্সট কি করব, এখানে আমি কি ব্যাঙ্গালোরে চলে যাব, ব্যাঙ্গালোর পুনে গেলে কি আমার ভালো হয়? প্রথমত আমি বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি ব্যাঙ্গালোর পুনেতে কলকাতার থেকে স্কোপ অনেক বেশি। তুমি যদি এটাই তোমার লাইফের মেজর এম হয় যে তুমি আরও বেশি, হওয়া উচিত যে তুমি আরও বেশি হায়ার পে স্কেলে যেতে চাও, ডেফিনেটলি কলকাতাতে সুযোগ অনেক কম। তুমি ব্যাঙ্গালোর পুনেতে গেলে আরও ফাস্ট উঠতে পারবে, কিন্তু ব্যাঙ্গালোর পুনেতে গেলেও তুমি হয়তো কলকাতায় 20 লাখে আটকে গেছো, ব্যাঙ্গালোর পুনেতে গেলে তুমি অবভিয়াসলি হয়তো 40-50 লাখেও আটকে যেতে পারো। তো সেটা হচ্ছে এই যে হ্যাঁ, তুমি শহর চেঞ্জ করলে ডেফিনেটলি একটা বেনিফিট পাবেই, কিন্তু তারপরেও তুমি আটকে যেতে পারো। সুতরাং তোমাকে স্কিল শিখতেই হবে। তুমি ডেফিনেটলি তোমার নেক্সট স্টেজ যাওয়ার জন্য, যেহেতু তুমি সার্ভিস কোম্পানিতে আছো, আমি অবশ্যই একটা ভালো জিনিস বলবো, সেটা হলো এই যে আমি দেখেছি যারা সার্ভিস কোম্পানিতে আছে না, তাদের প্রোডাক্ট কনসেপ্ট তৈরি হয় না। সেই জন্য তুমি যে কোনো প্রোডাক্ট স্টার্ট আপে মুনলাইটিং করা শুরু করো। আপওয়ার্কে করতে হবে না, দেখবে এখন কলকাতা থেকে শুরু করে সব জায়গাতেই প্রচুর স্টার্ট আপ আছে। তোমার তো ক্লাউডের স্কিল সব জায়গাতেই লাগবে, সেখানে তুমি দাও এবং সেখানে প্রোডাক্টটা শেখো। যে কারণ প্রোডাক্টে যে করে একটা ছেলেকে একটা সফটওয়্যারের যে মাইন্ডসেট থাকতে হয়, সার্ভিস কোম্পানিতে তোমরা যে মাইন্ডসেটটা আছে সেটা হচ্ছে মেনটেন্যান্সের। সেটা কিন্তু যার জন্য সার্ভিস কোম্পানি থেকে প্রোডাক্ট কোম্পানিতে লোকজন করে নিতে চায় না। হ্যাঁ, এর পরের স্কেলে তোমাকে উঠতে গেলে সার্ভিস কোম্পানি থেকে বেরিয়ে প্রোডাক্ট কোম্পানিতে যেতে হবে। সুতরাং তুমি আর একটা কাজ করতে পারো, প্রোডাক্ট কোম্পানিগুলোতে স্টার্ট আপগুলোর সাথে জয়েন করো, সেখানে অল্প কিছু পাবে টাকা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রোডাক্ট বানানোর এক্সপিরিয়েন্সটা পাবে, প্রোডাক্ট থিঙ্কিংটা পাবে, প্রোডাক্ট মাইন্ডসেটটা পাবে, যেটা কিন্তু সার্ভিসে হয় না।